7টা দফা, মাত্র 7টা দাবি আমরা সরকারের কাছে জানাচ্ছি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কাছে জানাচ্ছি, বিদ্যুৎ বিভাগের কাছে জানাচ্ছি, আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি সচিব, আমাদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনির, আমাদের বরগুনা 1 আসনের এমপি মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ, কতটুকু আমরা পাচ্ছি সেটাও আমরা জনগণ জানতে চাই না। আমরা চাই 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে, জনগণ লোডশেডিং দেওয়া যাবে না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমরা নিজেদের টাকা ইমান চার্জ বন্ধ করতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে গত 1 মাস আগে হঠাৎ করে বিদ্যুতের ইউনিট চার্জ বাড়ানো হয়েছে, যেটা ছিল পার ইউনিট 8 টাকা। গত মাসে সেটা আপনারা যারা বিল পেয়েছেন দেখবেন আপনাদের ইউনিট 15.5 টাকা, প্রায় দ্বিগুণ ইউনিট চার্জ করা হয়েছে, অথচ আমরা কোনো সার্ভিস পাচ্ছি না। সাধারণ মানুষের বিদ্যুৎ বিল দিতে কষ্ট হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। আমাদের দাবি হচ্ছে আগে যে 8 টাকা ইউনিট ছিল সেই 8 টাকা ইউনিটে ফিরে যেতে হবে। 15.5 টাকা ইউনিট চার্জ আমরা দিতে পারবো না। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ এই অতিরিক্ত যে ইউনিট চার্জ বাড়ানো হয়েছে সেই চার্জ প্রত্যাহার করতে হবে, আলোচনায় বসতে হবে, পুনর্বিবেচনা করে দরকার হলে 1 টাকা 2 টাকা বাড়ানো যেতে পারে, দ্বিগুণ বাড়ানো একবারে এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের চতুর্থ দাবি হচ্ছে বিদ্যুৎ অফিসের যারা বিল করেন তারা বাসায় বাসায় গিয়ে নিয়মিত মিটারের রিডিং দেখেন না, তারা আন্দাজে বিল তৈরি করে এবং সেই বিল অনুযায়ী আমাদেরকে টাকা দিতে হয়। আমাদের দাবি হচ্ছে বাসায় বাসায় গিয়ে আমাদের মিটার দেখে আমি যে খরচ করেছি সেই অনুযায়ী আমার বিদ্যুৎ বিল করতে হবে, আন্দাজে বিল করা যাবে না। এভাবে আন্দাজে বিল করলে আমরা সেই বিল দেব না। এরপরে আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই বিদ্যুৎ বিল বা এই যে কারেন্টের লাইন দেখেন, নতুন নতুন খাম্বা হয়েছে, তার লাগানো হয়েছে, আমাদের খাম্বায় তারে কোনো উপকার আসছে না, কেননা লাইনে বিদ্যুৎ নাই। আবার লাইনে বিদ্যুৎ থাকলেও কিছু বাটপার, কিছু অসৎ ব্যক্তিরা এই লাইন থেকে তার ঝুলিয়ে মিটার ছাড়া লাইন নিচ্ছে, তারা বিদ্যুৎ ব্যবহার করছে। বিদ্যুৎ অফিস যেটা করে এই যে অবৈধভাবে যে চার্জ যেটা যাচ্ছে এই যে আমাদের সাধারণ মানুষের মাথায় চাপিয়ে দিচ্ছে। আমাদের দাবি হচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে হবে। তাদের বিদ্যুতের এই যে বোঝা আমরা সাধারণ জনগণ নিতে চাই না। আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে কোনোভাবেই বিদ্যুৎ বিভাগ বা সরকার বা কর্তৃপক্ষ কোনোভাবেই গ্রাহকদের উপর কোনো ধরনের খারাপ ব্যবহার করতে পারবেন না। আমাদেরকে বোঝাতে হবে, আমরা সময় মতো বিল দিতে না পারলে আমাদেরকে বোঝাবেন, কিন্তু আমাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, না জানিয়ে বিদ্যুৎ লাইন কাটা যাবে না। সবশেষ দাবি যেটা আমাদের 7 দফার 7ম দাবি, এটা আসলে প্রথম দাবিও আমাদের হতে পারে, কারণ আমরা বরগুনা জেলা শহরে খুব কম সংখ্যক লোক। আমাদের বরগুনায় যে পল্লী বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এটি নিয়ন্ত্রণ করে পটুয়াখালী। 84 সালে জেলা হওয়ার পরেও আমাদের পল্লী বিদ্যুৎ কেন্দ্র অন্য একটি জেলার নিয়ন্ত্রণে থাকবে। আমাদের দাবি হচ্ছে আগামী 15 দিনের মধ্যে বরগুনায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস করতে হবে। এখানে জোনাল অফিস করলে আমাদের নিয়ন্ত্রণ থাকবে, কর্মকর্তারা এখান থেকে তারা